আজকে আমরা চলে যাব তালতলা মার্কেট, আর সেজন্যই কিন্তু আমরা সবাই একসাথে বেরিয়ে পড়লাম। আর আমাদের সাথে কিন্তু আমার ছোট ভাই, তারপর বড় ভাই, পিপি, দাদু, আমার মা, আমার বাবা, এরা কিন্তু সবাই যাবে। আর দেখো তোমরা, আমরা দুই ভাই বোন কি সুন্দর করে হাঁটছি হাত ধরে। তারপরেই কিন্তু আমার ভাই আমার হাত ছেড়ে চলে গেছে আমার বাবার হাত ধরে। আর তখনই আমি রাস্তার পাশে কিছু কুকুর দেখলাম। তারপর দাঁড়িয়ে ওদেরকে কিছুক্ষণ দেখতেছি। আমি কিন্তু রাস্তায় কুকুর বিড়াল দেখলেই থেমে যাই দেখার জন্য। আর ওইদিকে কিন্তু বাবা গাড়ি নিয়ে নিল, আর আমরা সবাই কিন্তু গাড়িতে এখন উঠে পড়লাম। আজকে বাবার জন্য কিছু কেনাকাটা করব, তাই যাচ্ছি আমরা মার্কেটে। শুধু কিন্তু বাবার জন্য না, সাথে আমার ভাইদের জন্য মার্কেট করবে কিছু। আমরা মার্কেট করার জন্য কিন্তু বিকেল বিকেলই বের হয়ে গেলাম। রাস্তাটা কিন্তু পুরো ফাঁকাই ছিল, আজকে কোনো জ্যাম ছিল না তেমন। আর আমার তো খুব ঘুমিয়ে পাচ্ছিল, আমি ঘুমিয়েও গেলাম। গাড়িতে উঠলেই আমি কিন্তু বেশিরভাগ সময়ই ঘুমিয়ে যাই। এরকমের হয়তো বা সব বাচ্চারাই করে, গাড়িতে উঠলে ঘুমাতে ঘুমাতে আমরা কিন্তু একেবারেই চলে আসলাম মার্কেটে। আর মার্কেটের সামনেই গেটে কিন্তু ফুল বিক্রি করে। আর এই দেখো কত রকমের জুতো। আমার চোখে কিন্তু তখনও ঘুম ছিল, তাই আমি কিন্তু আর বাবার কোল থেকে নামিনি। চেষ্টা করছিলাম তার কোলেই ঘুমিয়ে যাব, কিন্তু তারা হাঁটছিল দেখে আমার ঘুমে ডিস্টার্ব হচ্ছিল। এখন কিন্তু আমরা মার্কেটের ভিতরেই চলে আসলাম। আর এই দেখো ঘর সাজানো কত রকমের সুন্দর সুন্দর ফুল। আর এই দিয়ে কিন্তু বাবা জুতো দেখতে চাচ্ছিল তার জন্য, কিন্তু সে ডিসপ্লে থেকে দেখেই চলে গেল, বলল দেখতে ভালো লাগছে না। আর মার্কেটে আসলেই কিন্তু অনেক রকমের ঘোরা হয়, অনেক সময় লাগে। মার্কেটে কত রকমের কত জিনিস আছে, দেখলে শুধু দেখতেই মনে যায়। তারপরেই কিন্তু আমরা পাশে কিছু হিজাব দেখতে পেলাম, আর অনেক সুন্দর লাগছে হিজাবগুলো। বাবা কিন্তু মাকে বলছিল যে তুমি কিছু হিজাব কিনে নাও। মা বলল যে না, এখন না, আবার পরে কিনবো, আমার এখন হিজাব আছে কিছু, এখন আর হিজাব লাগবে না। আর এই হিজাবগুলো দেখো কত সুন্দর। তারপরে কিন্তু আমরা চলে যাব দোতলায় আব্বুর শার্ট আর প্যান্ট দেখতে। নিচতলায় ছিল মেয়েদের কালেকশন, আর এখন দোতলায় হয়তো বা ছেলেদের কালেকশন ছিল। বাবা বলছে দোতলায় পাওয়া যাবে। তারপরে কিন্তু আমরা দোকানেই চলে আসলাম। বাবা একটা সাদা শার্ট আর কালো প্যান্ট কিনবে, তার অফিসের জন্য হয়তো বা লাগবে, সে এরকমই বলছিল। শার্টের কাপড়টা কিরকম সেটাই ধরে ধরে বারবার দেখছিল। জিনিস তো নেবেই, তাই বারবারই ধরে ধরে দেখছিল যে কোন কাপড়টা ভালো, কোনটা ভালো হবে সেটাই। আর তারপরে বাবা কিন্তু আর বেশি দেখলো না, বললো এটাই পছন্দ হয়েছে, এখন সেটাই নেবে। তারা কিন্তু প্যাকেট করে দিয়ে দিয়েছে। এখন আবার প্যান্ট দেখবে, কালো প্যান্ট। এখন এই প্যান্টগুলো সে বারবার ধরে ধরে দেখছিল কাপড়টা কেমন। তখন কিন্তু আমার খুব বিরক্ত লাগছিল, কারণ আমার শরীরটা তেমন ভালো না, আমি খুব অসুস্থ। আসলে আজকে আম্মু আসতে চায়নি আমার শরীর ভালো না দেখে, বলছিল অন্য কোনো দিন যাবে, কিন্তু আজকে সবাই আসবে তাই আমরাও চলে আসলাম। আমাদের শার্ট প্যান্ট দেখা কিন্তু শেষ, তারা কিন্তু এখন প্যাকেট করে দিয়েছে, আর বাবার টাকাটাও দিয়ে দিয়েছে। এখন আবার চলে যাব ফোনের কভার দেখতে। বাবার নাকি ফোনের কভার নষ্ট হয়ে গেছে, সেটাই নেওয়ার জন্য। সেটা নাকি পাচ্ছে না কোথাও, এখন হয়তোবা মার্কেটে আসে নাই, নয়তো মার্কেট আউট হয়ে গেছে। লোকটা কিন্তু অনেকগুলোই খোঁজাখুঁজি করলো, ফোনের কভার কিন্তু পেলো না। এখন আমরা চলে যাব, আর সেজন্যই কিন্তু বের হচ্ছিলাম দোতলা থেকে নিচতলা দেখতে, কিন্তু খুবই সুন্দর লাগছিল, আর সেটাই দেখছিলাম আমরা সবাই। আজকে আমরা অনেক জলদিই চলে এসেছিলাম, তাই হয়তোবা মানুষ কম, নয়তো অন্য অন্য সময় কিন্তু ঢুকতেই পারি না এখানে। বাবা আবার মার্কেটের ভিতরে ঢুকলো, সে বললো দেখে একটা হেডফোন কেনা যায় কিনা। আর তখনই দেখলাম এই যে কতগুলো স্ট্যান্ড, যারা আর কি কন্টেন্ট তৈরি করে তাদের জন্য এই স্ট্যান্ডগুলো খুব উপকারী। আমরা কিন্তু একটা হেডফোনও নিয়ে নিলাম। আমরা এখন চলে যাব। এখন দোতলা থেকে দেখছি যে তারা কি কি বানাচ্ছে, কি কি খাওয়া যায় সেটাই দেখছিলাম। এখানে বানাচ্ছিল জিলাপি আর সমুচা। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।